আসসালামু আলাইকুম। আমার সাথে যারা নিয়মিত যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা এবং সবাই আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে অন্য দিনের মতো যে স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সাথে কথা হয়ে থাকে, আজকে লিভার সিরোসিস নিয়ে আপনাদের সাথে কথা বলব। মূলত লিভার সিরোসিস কেন হয়ে থাকে, কারা এই রোগে ঝুঁকিপূর্ণ এবং এটি থেকে পরিত্রাণের উপায় কী হতে পারে, এটির চিকিৎসা কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আজকে। লিভার সিরোসিস মূলত একটি মারাত্মক এবং অনিরাময়যোগ্য রোগ। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আমাদের কতটা সতর্ক থাকা জরুরি। যেহেতু লিভার সিরোসিস আমাদের লিভারের যে কোষকলাগুলো রয়েছে সেগুলোতে আঘাত হানে এবং সেই কোষকলাগুলো ধ্বংস হয়ে যায়। এর ফলে যকৃতে বিকৃত ও অকার্যকারিতা আমরা দেখতে পাই। ফলে যকৃতের যে স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে, যেমন বিপাকক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয়, ওষুধ ও রাসায়নিক শোষণ, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি, এই বিষয়গুলোতে ব্যাঘাত ঘটে থাকে এবং এর ফলে কিন্তু আমরা বিভিন্ন জটিলতা দেখতে পাই। সব মিলিয়ে এক কথায় আমরা যদি বলি যে লিভার সিরোসিস বলতে আমরা কি বুঝি, তবে বলব যে লিভারে যদি দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি হয় তাহলে এর কারণে লিভারে যে ফাইব্রোসিস এবং নোডিউল বা গুটি গুটি বিষয়টি তৈরি হয়, এটিকে আমরা লিভার সিরোসিস বলে থাকি। এবার আসি যে লিভার সিরোসিস কাদের হবার সম্ভাবনা বেশি। সাধারণত লিভার সিরোসিস ভাইরাসজনিত কারণে হয়ে থাকতে পারে। ভাইরাস যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর কারণে হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যারা অ্যালকোহল পান করে থাকেন তাদের লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও আমাদের দেশে অ্যালকোহল যেহেতু পান করা কম করে থাকে মানুষ, তো সেক্ষেত্রে এটি এই কারণে লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম আমরা দেখতে পাই। সাথে তৃতীয় যে বিষয়টি বলব সেটা হচ্ছে যে অতিরিক্ত যারা ওজনের অধিকারী তাদের লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যেমন কারো লিভারে চর্বিজনিত প্রদাহের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এবার আসি লিভার সিরোসিসের কি লক্ষণ দেখা দিতে পারে সে বিষয়ে। একজন ব্যক্তি যদি লিভার সিরোসিসে আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে শুরুতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষণ নাও দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেকটাই সচেতন থাকার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এক্ষেত্রে একটি আপনাদের জানাতে চাই একটি বিষয়, সেটি হচ্ছে যে অনেকের কিন্তু জন্ডিস, অনেকের মাঝে যখন জন্ডিস দেখা দেয় তো সেক্ষেত্রে বিভিন্ন টেস্ট করার ফলে কিন্তু অনেকেরই লিভার সিরোসিসের বিষয়টি ধরা পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে তখনই সতর্ক হওয়া অনেকটাই জরুরি। সব মিলিয়ে যদি উপসর্গ যেগুলো আমরা লিভার সিরোসিসের কারণে আমরা দেখতে পাই সেগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করি তবে বলব যে খাদ্যে অরুচি, ওজন হ্রাস, বমি ভাব বা বমি বা মলের সঙ্গে রক্তপাত, শরীরে পানি আসা ইত্যাদি হলো লিভার সিরোসিসের মূল উপসর্গ। পরবর্তীতে যখন একটি দীর্ঘ সময় যকৃতে প্রদাহ সৃষ্টি হয়ে যায় তখন সেক্ষেত্রে কিডনির অকার্যকারিতাও কিন্তু দেখা দিতে পারে। এবার আসি সিরোসিসের যে জটিলতা আমাদের শরীরে তৈরি হতে পারে সে বিষয়গুলো নিয়ে। প্রথমত পোর্টাল হাইপারটেনশন, পা এবং পেটে ফোলাভাব দেখা দিতে পারে, যেটি মেডিকেল ভাষায় এডেমা বলা হয়ে থাকে। প্লীহা বৃদ্ধি দেখা দিতে পারে, স্প্লেনোমেগালি যাকে বলা হয়, অপুষ্টি দেখা দিতে পারে। সাথে মস্তিষ্কের টক্সিনের গঠন ঘটতে পারে, হেপাটিক এনসেফালোপ্যাথি বলা হয়ে থাকে। সাথে জন্ডিসের যে বিষয়টি বলছিলাম এবং সর্বশেষ যেটি মারাত্মক আমাদের শরীরে জটিলতা তৈরি করতে পারে সেটা হচ্ছে লিভারের ক্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সতর্ক থাকা জরুরি বলে আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে এই সব জটিলতা যাতে তৈরি না হয় আমরা কি করতে পারি সে বিষয়টি নিয়ে কিছুটা বলা যাক। যেসব কারণে লিভার সিরোসিস হয় সেগুলো যদি আগেই ধরা পড়ে তবে সেক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে যাতে ভবিষ্যতে তা লিভারের সিরোসিস না দেখা দেয়। এক্ষেত্রে যে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যদি বলি,
তবে বলব যে লিভার সিরোসিসের মূল সেটি হচ্ছে মূল চিকিৎসা হচ্ছে আমাদেরকে প্রতিরোধ, অর্থাৎ যে কারণগুলোর কারণে আমাদের লিভার সিরোসিস হয়ে থাকে, বিশেষ করে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি যে রোগগুলো ভাইরাসের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে যে ভাইরাসগুলোর ভ্যাকসিন রয়েছে সেগুলো আমরা নিতে পারি। এবং সাথে সাথে স্বাস্থ্যসম্মত খাবার যেমন ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদের আশেপাশে আমরা নিয়মিত দেখতে পাই, সেটি হচ্ছে ফ্যাটি এবং ভাজা খাবার খাওয়ার প্রবণতা। এটি কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। সাথে আমাদের শরীরের ওজন ঠিক রাখা, সেক্ষেত্রে শরীরচর্চা অনেকটাই ভূমিকা রাখতে পারে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা রয়েছে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে আমরা যখন সেলুনে চুল কাটতে যাই বা অন্যান্য কাজে যাই, সেক্ষেত্রে যে ব্লেডগুলো ব্যবহার করা হয় সেগুলো যাতে করে একই ব্লেড একে অপরের চুল কাটতে ব্যবহার না হয়, সে বিষয়টি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। সবশেষে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সিরোসিস হলে আমরা কি করব। সেটি হচ্ছে সিরোসিস যদি কেউ আক্রান্ত হন, তবে সেক্ষেত্রে দ্রুত একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং নিয়মিত চিকিৎসা নেওয়া, এবং সাথে সাথে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নিয়মিত ফলো আপে থাকা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ফলো আপ এবং চিকিৎসা যদি আমরা চলমান রাখতে পারি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এবং অনেকটাই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, এবং এর ফলে দেখা যাচ্ছে যে সিরোসিসের ফলে খারাপ কোনো একটি জটিলতা তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারি। এবং সবশেষে আপনাদের যে পরামর্শটি দিব সেটি হচ্ছে যে যখন কারো যদি লিভার সিরোসিস যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সিরোসিসের জন্য যে সুচিকিৎসার ব্যবস্থা করা নিয়মিত, এবং যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে যেহেতু প্রথম অবস্থায় আমরা আর্লি লিভার সিরোসিসের ক্ষেত্রে আমরা লক্ষণ যেহেতু আমরা দেখতে নাও পেতে পারি, তো সেক্ষেত্রে চিকিৎসক এবং রোগীর মাঝে সচেতনতা কিন্তু অনেকটাই জরুরি। তো আজকে এই পর্যন্ত ছিল স্বাস্থ্য আপডেট। সামনের যে স্বাস্থ্য আপডেটের আপনাদের সামনে উপস্থাপনা করব, সেটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।